রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ হয় না, খালি হয় বিশ্ব নবী। কালিমা বলাননি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিয়্যুল্লাহ, তাইলে কোন কলিমা পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর নবী নাকি দা? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে তে আল্লাহর নবী হোসখানে ও ফেসখানা আপনারা আমি বুঝাইতাম করি মাতিয়ার আমার জানে মানেন না, কিন্তু দুঃখে বুক ফাটি যার। কোরআন শরীফ আল্লাহ নিজে বয়ান করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত নেই। আল্লাহ তার নবীর পরিচয় দিরা মুহাম্মদ, আপনারা কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা রাখের বাপ নাই, কোন তোমরা ডাইতোর বাপ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তে কিতায় ওয়ালাকিন রাসূলুল্লাহ, তাই কিতা আল্লাহ রসুল। আল্লাহ পরিচয় দিলা রসুল হইয়া। আর মৌলানা বঞ্চরে মোল্লা মুহাদ্দিস বঞ্চ একটা হাদিস শরীফের কিতাব আনিয়া দেখাও, যে হাদিস শরীফের বর্ণনা করতে গিয়া কালা নবিয়ুল্লাহ হইছেন না কালা রাসূলুল্লাহ হইছেন। আপনারা আমার লগে আসেননি? এটা হাদিসের কিতাব আনতো কালা রাসূলুল্লাহ হইছেন না কালা নবিয়ুল্লাহ হইছ। তুই বিশ্ব নবী মারাস কিতাবা? বিশ্ব নবী খালি বিশ্বের নবী আইন। বিশ্ব বলতে আসমানও বুঝায় না কিনা? বিশ্ব বলতে আসমান বুঝায়নি, কিতা বুঝায়? খালি জমিন বুঝায়। জোরে হোক, কিতা বুঝায়? খালি জমিন বুঝায়। আমার রসুল খালি জমিনের নবী নি না আসমানেরও নবী? খালি আসমানের নবী না, বলকে আরশে আজিম পর্যন্ত তার নবুয়ত চলে। সৃষ্টি জগতের একমাত্র নবী রসুলই লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। কোরআন শরীফ আল্লাহ হইয়া দিরা, তুমি হও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সকলের লাগে সৃষ্টি জগতের সব জিনিসের রসুলই লাগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হইয়া আমার রসুলের মর্যাদা বাড়াইলো না কমাইলো? কস্তাখান একবার তার রসুল্লাহ একবারও হয় না। রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয়? রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয়? আরে নবী আর রসুলের মধ্যে পার্থক্যও জানে না, যার কারণে বকওয়াস করে। আর আমার দেশের মানুষ মনোহর আল্লামায়ে দহর বনি গেছে, এগুলো শয়তানে কবির। যদি সাহস থাকাতে আয় আমরা সামনের দলিল দে যে নবী বড় রসুল ছোট। আপনারা এখানে তার মার্ক করিয়া রাখুন যে গিয়ে রসুল্লাহ হয় না খালি নবীউল্লাহ হয়। আমার নবী তো নবী কেন হাসা, কারণ রসুল বনইনু নবী থেকে। আমার মা তো বুঝায় না, রেসপন্স নাই এখানে, জবাব ভাই না এখানে। রসুল বনয় নবী তাকি, নবী ছাড়া কেউ রসুল হইতে পারেন না। আর রসুল ছাড়া বহুত নবী আসেন। আমরা সারা যদি বলা করি তালাশ করিতে দেখব
সারা নবী ওগুলো লিস্ট করবা হলে বেশির থেকে বেশি 7-8 জন রসুল হওয়া যায়, আর বাকি সব নবী, বাকি সব কিনা নবী, কয়েকজন মাত্র রসুল। পার্থক্য কিতা বলো, নবী ওগুলোর কাছে ওহী আয় আর রসুলের কাছে কিতাব আয়। বুঝছেন? নবীর কাছে কিতায় খালি মানুষের কাছে ওহী আয় না, গাছপালার কাছে ওহী আইতে পারে, জীব জন্তুর কাছে ওহী আইতে পারে। কোরআন শরীফ পড়ি হতো আওহান নাহলার মাঝে ওহী দিছেন আল্লাহ। সাধারণ সব নবীর গেছে ওহী আয়, আমরা নবী ও নবী, আর এর থেকে আল্লাহ প্রমোশন করি, আমরা নবীর পরওয়ারদিগার আলমে রসুল বানাইছেন, আর সব রসুলগুলোরে, সব নবীগুলোরে এই রসুলের উম্মত বানাইছেন। এর লাগে আমরা রসুলের হওয়া যায় সাইয়্যিদুল মুরসালিন, নাকি দা? আমরা রসুলের নাম কিদা? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এটা হইল আমরা নবীর টাইটেল, আমরা রসুলের টাইটেল। নবী তো নবী, কোরআন শরীফ আল্লাহ নবীরও ডাকছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। তা কোরআন শরীফের আয়াত। নবী হওয়া জায়েজ আছে না, জায়েজ হইয়ার না, কিন্তু খালি নবী হইয়া দম লইবার অবকাশ আর নাই। নবী যদি হও তেল লইয়া রসুল হইতে হইব। আমরা যখন মিলাদ শরীফ পড়ি তো হইয়া নবী সালাম আলাইক হইনি, এর লগে বইয়া শরীর লইয়া হইয়া রাসূল সালাম আলাইক হইনি গান। আমরা লগইয়া রসুলও হই, নবীও হই, কিন্তু নবীর থাকি রসুলের দাম বেশি, নাকি দা? নবীর থাকি রসুলের কাছে কিতাব নাজিল হয়, আর ওই নবীদের কাছে আয়। আমরা এই বেটায় বিশ্ব নবী ছাড়া কিন্তু আর হয় না। হদিস পড়ে ও শোনা যায়, বহুত ওয়াইজ হলরে আমি অনুরোধ করব, আর কোনোদিন নবী হইয়া আমরা মতিরে ওয়াজ হরবার দরকার নাই, রসুল হইয়া ওয়াজ হরো। কারণ আমার নবী এখন রসুল, ই নবী প্রমোশন হইয়া রসুল বনে গেছেন। আর সবচাইতে বড় কিতাব কোরআন মজিদ, কোরআন শরীফ আল্লাহ তাআলা নাযিল করেছেন। কথা হাসান না মিছা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে নবী হো বাদা নাই, নবী তো তাই তো নবী তাকে প্রমোশন পাইছেন, রসুল বলছে। আচ্ছা আপনারা আমি আমার কোরআন শরীফ বুঝাইবার লাগে বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল আই ডোন্ট লাইক, আমার পছন্দ নাই, তবুও বুঝাইবার লাগে হই। এক স্কুল মনে করুক বা কলেজ ধরুক, কলেজের হেডমাস্টার সাহেব MA পাস, নাকি দা? মাতলায় না, এই MA পাস, আর যিনি অ্যাসিস্ট্যান্ট ইন BA পাস। একজন BA পাস, একজন BA পাস না করিয়া MA পাস করছে, MA গেছে নি? BA পাস না করিয়া MA পাস হইছে, ইলা হইতে পারেনি। এখন হেডমাস্টার তো MA পাস আর অ্যাসিস্ট্যান্ট ইন BA পাস। কোথায় BA পাস যে বেটা দলাদলি করে আর কয় আমরা হেডমাস্টার সব BA পাস। কিতা হয় মাতলাই না আপনারা? কিতা হয় এগুলো হল সব ইয়া খোদা সব খাইরে। কিতা হয় বিয়ে ফাঁস করার বাদে না এমনি ফাঁস করছে, ভুল করনি, আবু ভুল করনি। আমার রসুল, আমার নবী তো রসুল হয়ে গেছেন, বড় কোরআন শরীফ পাইছ।
আল্লাহ কোরআন শরীফ রসুল্লাহরে দিয়া আল্লাহ নিজে গৌরব কররা যে আমি কোরআন শরীফ দিছিলাম, অফার করছিলাম, পাহাড়ে গছিছে না। আমি ফিরিস্তাদের কাছে দিতাম, চাইছি, তারাও গছিছে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মাঝে এই ইনসান এই ইনসানের লাগে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ আসমান রে আল্লাহ পার করছেন, তুমি গোছো ডরাই গেছে। জমিন রে পার করছেন, তুমি গোছো জমিন ডরাই গেছে। ফাবাইনা ইয়াহমিলনা হলেও ডরাইয়া কইছে কোরআন গোছা যাইতো নাই। এটার অত পাওয়ার। আল্লাহ ফরমাইল্লাহু আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমার এই কোরআন শরীফ আমি ফাড়ও নাজিল করতাম, তে আল্লাহর ডরে পাহাড় রুই উড়িয়া গেল গিয়ে। ও কোরআন শরীফ বসেছেন আমরা রসুল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হৌ কোরআন শরীফ ওয়ারিস হওয়ার বাদে মোল্লা হলে নবী হয়ে রসুল হইতে তার কোন অসুবিধা? যে হেডমাস্টারে বারবার অ্যাসিস্ট্যান্টে হয় MBA পাস, ই হেডমাস্টারে বেইজ্জত করেন নি না মাতলায় না মাল্লা আর একবার তো হয় না MA পাস। এখান তো আপনার গালি বুদ্ধি দিয়ে আমি বুঝাইলাম। আমার আলিম ওগুলোর মাঝে বহুত দেখছি দুনিয়ার এক্সাম্পল দিয়ে কোরআন বুঝাইতো চায়। হাই রে চেনিসপত খাকরা বো আলমে পাক কোরআন শরীফ বুঝাও, কোরআন শরীফ দিয়া। আর না হইলে হাদিস শরীফ দিয়ে বুঝাও, আর না হয় থিওরি দিয়ে বুঝাও, কোরআনের দৃষ্টান্ত দিয়ে ভালো লাগে। তোমার ও দুনিয়ার বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল দিতে হয়নি। হ্যাঁ, বড় আফসোস লাগে। আমি হুঁশিয়ার হরে দিবার লাগে হইয়ার লোকে হিংসা করিয়ার না। আর আমরা জুসে মাথিলাই নানি রসুল্লাহরে যে অপমান করা ওর, ই অপমান হলে কিতা হয়। হযরত ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাইতে দিনে মানুষরে বুঝাইছেন ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগরা। কিতাবের ইবারত ফড়ি বুঝাইছেন। কিতাবের অর্থ কোনো মানুষ ইমানদার রইতে পারে না যদি নবীর শান রে কমাইলায়, রসুলের শান রে কমাইলায়। রসুলের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন এর থেকে কমাইলায়। রসুল বানাইয়া দিলাইছেন যখন তখন নবী জবস কিতা। হ্যাঁ, শুনতে কিছু বুড়া লাগে নাই নি? রসুলের আগে নবী আসরা তুই কেন কথা হাসা। মিলাদ শরীফ আমরা এমনি ফোড়াই না। মিলাদ শরীফ ও কারণে ফোড়াই যে এই দুনিয়ার জমিনও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল ইবার আগে, এমনকি আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও আমরা রসুল নবী আসলাম না। নবী নিজে হইন কুনতু নবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী আসলাম যে সময় আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝে আসলাম। এখনো দুইটা এখানো হইছে না, তখনও আমি নবী আসলাম। নবী আসলামই না নবী আসলাম। আর দুনিয়ার জমিনের যে সময় জন্ম নেই এই সময়ও নবী আসলাম।
জন্ম নেওয়ার আগে হযরতে আমেনার পেটের ভিতরে যে সময় আসলাম ওই সময় নবী আসলাম। আমেনার জন্মর আগে যত নবী হলাইছেন সারার আগে আমার নবী আসলাম। নবী তো আসলা, কিন্তু 40 বছর বয়সের সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে। ওন তাকি রসুল বনে গেছেন। রসুল রে তুমি খালি নবী যখন তোমার কোন ক্ষতি রসুল বললাম, কোন ক্ষতিটা তোমার হল্লা? তুমি খালি নবী যখন রসুল হইতে তোমার শরম লাগে এখানে। 40 বছর বয়সের সময় নবী আসলে আগ পর্যন্ত রসুল এর লাগে ইটা হরই নিতে জানি কইব 40 বছরের আগরটা আমরা শরীয়ত নাই, আমরা গ্রহণযোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। আমরা হই সময় নবী আসলা আমরা হাওয়ানাইন মানি, আর 40 বছরের বয়সের সময় যে সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে রসুল বনে গেছেন আওয়াজু আমরা মানি নাকি দা দুই বাজু মানিনি না না। এর লাগে আলিম হলিন বন্য আমি এক মিসাল দিই। কোরআন শরীফ ওয়াইজ ওয়াইজ শব্দ পড়ছেন না তারা? ওয়াইজ আলিফ জাল জের ইজ। কোরআন শরীফ যতখানো ইজ আছে লুকাইলার একটা ওয়ার্ড আছে। এক এক্সাম্পল দেই। ইটা হল বাচ্চাই তো কোরআন শরীফের ফোড়ই নামটা পড়িয়া নাইন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ পড়েননি তারা? ওয়াইজ ইয়ারফাউ ইন ওয়াইজ কইরা কোন কিচ্ছা হইবার লাগি? ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের খুঁটি স্থাপন যখন করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিনা রাসূলুল্লাহ আগে? রাসূলুল্লাহর আগে না ইব্রাহিম আলাইহিস সালাম? দুনিয়ায় তাইছেন ইব্রাহিমী বংশ, ইসমাইলের বংশ, রসুল দুনিয়ার তো শিবাঞ্চ। কিন্তু গড়দের সময় ইব্রাহিম আলাইহিস সালামে বানাইরা এই সময় রাসূলুল্লাহ দুনিয়াত আইছেন না, তার জন্মর আগে নাকি দা? কিন্তু আল্লাহ এই কিচ্ছাটা ঘটনা করতে গিয়ে রসুলের কাছে নাজিল করছেন যে কোরআন, এই কোরআনের হইতে গিয়া হইরা ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ উইন লুকাইলে ওয়ার্ড আছে ওয়াজকুর। আপনি মনোহর হৌকা, স্মরণ হরৌকা। আমার মাত বুঝরাই না। আপনি ওয়াজকুর, আপনি স্মরণ হরৌকা। যে কথা খান ভুলি যাইবাছে ওখান রে ইয়াদ ধরে দিবার লাগি মানুষ হইন বাবা স্মরণ করো কথাটা, স্মরণ করো কথাটা হইনি না না। আল্লাহ আমরা রসুলের কোরআন শরীফ নাজিল করলা, আর ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় আল্লাহর ঘর বানাইছিল ও কথা উল্লেখ করতে গিয়া হইরা ও আমার হাবিব আপনি আমার ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বানানির কথাটা ইয়াদ করৌকা। তে তো বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় ঘর বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই কোন হানো আসলা খাড়া দেখছই না রোহান আল্লাহ ইয়াদ হয়। তে তো হো সময় নবী আসতানি না না। তো কোরআন শরীফ হইয়া বানাইল কিচ্ছা হইয়া রইয়ার না। কোরআন শরীফের বর্ণনা কত জায়গা তো ওই যাচ্ছে, আমি হিসাব করছি না করলে ভাই বা করতাম পারো। তো নবী আসলা করে আগেও নাকি দা? হো আদম আলাইহিস সালাম ওর আগে তাকে নবী, আর ও নবী হইয়া দুনিয়াতে আইছেন যে সময় হযরতে আমেনার গর্ভ তাকে দুনিয়ার যে সময় আও সময় আসলা নবী। ৪৮ বছরের পরে কোরআন শরীফ নাজিল হইছে, ওন হয়ে গেছেন রসুল, সালাতের মালিক হয়ে গেছেন। আর তুই আইজেও হোস খালি বিশ্ব নবী, খালি নবী মারস, তে রসুল খারে কইবে? ইখান জুসে হয় হুসে নাই, মানুষের দুঃখাত ফলাইতো করি কয় বিশ্ব নবী। আরে বিশ্ব নবী তো না, আমার নবী তো আরশের নবী।
আসমানের নবী, জমিনের নবী, সাগরের নবী, আরশ করছিল কলমের নবী। রসুল তো বড় মর্যাদা সম্পন্ন, আর তার ইজ্জত দিতে গিয়ে তুই একটা অংশ কইলে বিশ্ব নবী। বিশ্ব বলতে আসমানও বুঝায় নাকি তা না জমিন বুঝায়? তুই এক বাজুর হইলি চিন্তা করি যে কোরআন শরীফ আতলো ই রসুল ও রসুল, যে রসুল সম্পর্কে আল্লাহ নিজে হইরা আমার রসুল রে আমি একবার ডাকিয়ে আমার কাছে আমি আনছি, আর আনতে আনতে অত খান্দা বিলাইছি যে অন্য আঞ্জা করি দৌড়লে যে পরিমাণ করিব যায় এর চাইতেও বেশি করিব করছি। সুম্মা দানা ফাতাদাল্লা, আমার বুক ফাটি যায় যে নবীর ইজ্জতে রসুলের ইজ্জত সমাইবার লাগি মাথা বান্ধি লাগছে। মানুষের দল দিলে তার দল নে, আর আল্লাহ হইরা হুন আমার এই রসুলরে অত করিব বানাইছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কান্দা বিড়তে বিড়তে ও পরিমাণ বিড়ছেন যে একজনে আরেকজন দিয়ে লাঞ্জা করে দললে দল্লা খান্দা বেড়েন, এর চাইতে আরো গণিষ্ঠ খান্দা পড়ছে। কোন দিনের নাম হইতে পারবো এত হো আরো জোরে হোক, আরো জোরে হোক, মেরাজ শরীফ হোক। আল্লাহ তার বন্ধুরে খান্দা বিড়াইছে, আর বিড়াইছেন তো বিড়াইছেন কি জাতর হারবারটা হল্লা আস্থাটা ইউনিভার্সে তাজ্জব হইয়া চাইতে হইব যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করছে। হ্যাঁ, অত মর্যাদা। আর আমরা তো খুশি হইবার কথা যে আমরা ও রসুলের উম্মত পন্থাম পারছি। গর্ব করার মতো আমরা খালি গর্ব নাই, বলকে জানিয়ে রাখো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেহেশত না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত বেহেশত যাইতে পারতা নাই। এরা যাইতই বহয়লা। আপনারা রে ও হুশটা ঠিক করবার লাগে অনুরোধ হরিয়ার আমরা কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কলিমা পড়ি নাকি দা। আর এই রসুলের তাজিম করবার লাগি আল্লাহ অর্ডার করছে, মাটিতেও তাজিম করতে হইব নাকি দা। মোহাম্মদ শব্দ যদি শুনো তে লগইয়া দুরূদ শরীফ পড়ো। রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, আমার নামটা যদি শুনে আর দুরূদ শরীফ পড়ে না তে এই মানুষটা বখিল। নাউজুবিল্লাহ পড়ো। এখানে সম্মান দেওয়া লাগলো নি না? আল্লাহ যেহেতু অর্ডার করছেন তুমি তো আমার নবীরে তাজিম করিও, সম্মান করিও, এটা কমান্ডিং ওয়ার্ড। তুই অবশ্যই নির্দেশ সূচক অর্ডার দেওয়া কইরা সম্মান করিও। রাসূলুল্লাহর সম্মান করা লাগে, তার নাম খান পর্যন্ত শুনলে দুরূদ শরীফ পড়া লাগে। ভাই হল রে হযরত সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা বালা করে বুঝাইছেন যে হল আমলর নির্ভর হইল কি ইমান, আর ইমান শক্ত রাসূলুল্লাহরে বালা করে বিশ্বাস করলে নাকি দা। আকিদা 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 কিতা রাসূলুল্লাহরে বড় ভাই বানাইয়া আকিদা রাসূলুল্লাহরে রাসূলুল্লাহ রিসালাত থেকে লামাইয়া নবী বানাইয়া তোর আকিদা হইল নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ো। কেনে
বলে আল্লাহ নিজে পড়েন সুবহানাল্লাহ কই দেয়নি না না দুরূদ শরীফ আল্লাহ পড়েন কার উপরে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়েন আর এমন সুন্দর করে আমরা রাসূলে আমরা ব্যাখ্যা করে বুঝাই দিলা যে এই দুরূদ শরীফ পড়তে তো মাথা নল লাগিব আসান হইব বড় আসান দুরূদ শরীফ পড়িতাই যেসা হলে খালি দুরূদ শরীফ পড়িলাও 10টা নেকি আল্লাহ দিলাইবা কতটা জুরে হয়ে গেছে মান সাল্লা আলাইয়া মাররাতান যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়িব সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা এই ব্যক্তির উপরে আল্লাহ 10 বার রহমত দান করবা হায় রে হায় আজ নবীর লইয়া তামসা কররা হ্যাঁ ও রাসূলের লইয়া তামসা যার উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টার মধ্যে হইন রে ও আমার দুনিয়ার বান্দা হল আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি তুমি তাই না দুরূদ পড়ো আমি আল্লাহ দুরূদ পড়ি আমার ফেরেশতা হলো দুরূদ পড়েন সুতরাং তুমি তাই না দুরূদ পড়ো নানি আতলাই না বা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ো ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার কারণে আমরা খালইয়া কইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আরবি কিয়া যদি তুমি লুকাইলা ওতে কিতা করা যাইব আমরা কিয়াম করি মিলাদ শরীফ দলিল বলুন নাই কোরআন শরীফ আল্লাহ নামাজ পড়েন আল্লাহ কইলা নিজে আমি নামাজ পড়ি তুমি যেন নামাজ পড়িও আল্লাহ কইলা নি আমিও রোজা রাখি তোমরাও রোজা রাখিও কইরা আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি খালি আমি পড়ি না আমার ফেরেশতা গুলোও পড়েন সুতরাং হে ইমানদারের দল তোমরা আমার নবীর প্রতি সালাম রাসূলের প্রতি সালাম ও দুরূদ পড়িও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মনে রইবনি কথা নাই এখন যদি হুন্ন কোনকে খালি বিশ্ব নবী জহের কিন্তু সহি রাস্তায় আসেনি না গলত রাস্তায় গেছে এগুলো লোক ধরলে আমরাও গলত হতে যাই মনি না না হুঁশিয়ার করার লাগে আমি কইছি হিংসার লাগি নাই আল্লাহ আমরা আমলের তৌফিক দান করতা ওলার কতটা বিষয় আছে আমার পক্ষে আর মাথা সম্ভব না বড় কষ্ট আমি ও কষ্ট করিয়ে ওখানে তা হইলাম ভিতরে জলের যে রাসূলুল্লাহর মর্যাদা কমাইলে সর্বনাশ হয়ে যায় কাফির হয়ে যায় যেহেতু আগে হইলাম না ফুলতলি সাহাবা বয়ান সোজা খুর হয়ে যায় সাক্কা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নবুয়তের উপরে যদি কোনো শক বা সন্দেহ হয় এতে কাফির হয়ে যায় তার মর্যাদা যদি কমাইলা এতে কাফির হয়ে যায় গাইল যদি রাসূলুল্লাহরে দিলায় তো কাফির হয়ে যায় তো রাসূলুল্লাহরে কেউ গালিয়াই নি আমরা দেশে যারা নেখে অন্যরে গালিয়াই তো ওই গালির তফসির হইল যে যদি রাসূলুল্লাহর মা বাবারে যদি জকি হইলায় তো রাসূলরে গালি দিলে আমরা দেশে বহুত মোল্লা ফাকড়িয়ালা আসেনি না না যেতায় রাসূলুল্লাহর মা বাপরে দুজকি হয় তা আমরা সমাজও তো এই গাইল আছে দুজকির হুয়া হয়ে গাইল দেয়নি না না বহুতে গাইল দিয়ে ও সাব্বাহু মানে রসুলরে গাইল দেওয়া অর্থাৎ রসুলের মা বাবারও যদি দুজকি হইলায় তাইলে রসুলরে গালি দিলেই ইটা করলে ইমান থাকে না ইমান শেষ হয়ে যায় কাফির বনি যায় এটা আমার কথা না কিতাবর কথা আমার হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাইতে দিনে আপনারা আমার বুঝাইয়া গেছেন আল্লাহ তান দরজান রে আর বুলন্দ হরব জুল হোক আমিন নবীর শান রে বাড়াইতায় বাড়াইয়া হইতায় আল্লাহ কইরা ওয়া তুআকিরুহু ওয়া তুআজ্জিরুহু
আপনারা এই যে সুন্নি সম্মেলনের অর্থ হইল আমরা রসুল্লাহর পক্ষের উম্মত হল এক হইতাম, রসুল্লাহর পক্ষের উম্মতে এক হইতাম, সম্মেলন করতাম। আর এই সম্মেলন ও কারণেও শুরু করেছিলাম আমার এলাকার মুরব্বিয়ান কেরামরে লইয়া। আল্লাহ আপনারা তৌফিক দিচ্ছে, এটারে জারি রাখছেন, আরও সামনের দিয়ে বড় হইত। ও মানুষ হইতে আসলাম এই জলসা, আর আজকে শেষ দিনের জলসা। আপনারা আমার লগে ওয়াদা করো কাজে আমরা আগামীতে যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন, তো এই সম্মেলন আমি প্রত্যেক সম্মেলনের প্রত্যেকটা দিন এ সম্পর্কে আমার বন্ধু বান্ধব 10 জন মানুষ লইয়া হাজির হইব। পারবাই নি ওয়াদা করতে আমার লগে? আমার তো শিওর আমি বাঁচব বলে কোনো আশা নাই। ওখানে আমি একেবারে তটস্থ হয়ে গেছি। আপনারা গেছে দোয়া চাই, আর আমার লাগে দোয়া করবে। আমার মতো গুনাহগার জমিন আর নাই। আল্লাহ আমারে ইমানোর সাথে মত খান দিতা, ও দোয়া করতায় আশা করতাম পারিনি না। আপনারা আপনারা তো আমার দেশের মানুষ, আমার নেইবারহুড প্রতিবেশী। আর এই প্রতিষ্ঠানটারে আরো দীর্ঘায়িত অর্থাৎ ক্রিয়া প্রদর্শনী না করিয়া শুধুমাত্র ইসলামের স্বার্থে রসুলুল্লাহর মহব্বতে সুন্নি সম্মেলনটারে আরো মজবুত করতাম, এই নিয়ত করতে আপনারা আপত্তি আসেনি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জুড়ে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি অনুরোধ করি আর শবে কদর, এর গীতা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ইতার স্পেশালি আপনারা পালন করবা। ই মাস রজবর মাস, আর রজবর মাসের 26 তারিখ দিন কত রাই হইল শবে মেরাজ। অনুরইবনে কথা নাই, একটাই বাধা দিন সারা বছর মসজিদ গেলায় না, নমাজ পড়লাই না, শবে বেড়াতো বরি গেলায়, শবে মেরাজও বরি গেলায় মসজিদে ইয়া। হায় রে হায়, দুঃখ লাগে। আমার এই যে ক্ষুদ্র বয়সের জীবনে আমি নিজে সাক্ষী, বহুত মানুষ ইলাম আমি ভাইছি যে সারা বছর নমাজ পড়ছে না, শবে বেড়াতো ইয়া নমাজ পড়েই লাইছে, এর বাদর দিন থেকে 5 ওয়াক্ত নমাজি বনিস বহুত পাইছি। আরেক মশলা আপনারা মনে করাইতাম পাই, একজন মানুষের মুঠেও নমাজ পড়ছে না, কোনোদিন শ্রদ্ধা করছে না, এ মরি গেলে জনজা পড়া যায়নি, তাই না? কোনোদিন শ্রদ্ধা করছে না, পড়ছে না নমাজ, এ মরি গেলে তারা আর জনজা পড়ার অধিকার নাই। বিনা জনজায় মাটির চলে এড়াই দিতে। এটা হইল মশলা। আমরা বাংলাদেশ হায়রে আজব দেশ, দিকে নমাজ মুঠেও পড়ে নাই, জনজার নমাজ 6 বার। ছয়বার নাই, আরো বেশি। এখন ডিজাইন বার হয়েছে, পেশা ভরার জায়গাতে একবার, খামর জায়গাতে একবার, অফিসের সামনে দাঁড়িতে একবার, বাইর কুটানো আরো একবার, কবরস্থানের ঘর আরো একবার। 6 বার কি 7 বার? একবারও পড়তে না নামাজ জীবনের মাঝে। জনজার নামাজ হবার হইতো, মশলা হইল একবার। জনজার নামাজ পড়লেন কবার? একবার। যদি ইন কেস মুর্দার ইমিডিয়েট ওয়ারিস অ্যাবসেন্ট হয়ে যায় জমাতো, বুঝাইতাম পারছি নি? ইমিডিয়েট ওয়ারিস যদি কোনো কারণে জনজার নামাজও অ্যাবসেন্ট হয়ে যায়,
তো ফেকা ই সুযোগ করে দিছে যে তুমি আর এক জমাত করিলি তাই পারো। আমরা এটা তামসা শুরু করছি, এটা বন্ধ করা দরকার। নমাজ পড়ছে না জীবনে দিন বলকে হজরের আজান শুনলে হইছে ইটা বেশা বেডিনতে তার হরিদ্বার ডাকে নাউজবিল্লা কইতে নি না না অগুর 6 বার জনজা পড়া হয়েছে। আর নাম হইয়েন না, ঘটনাটা হইলেন আরেক ডিজাইন বা করছেন তারা গাইবি জনজা পড়িলেন। এটা ডিজাইন নাই নি, গাইবি জনজা গাইবানা মনে রাখিও, গাইবানা জনজা আমরা কেউ লাগি কোনো জরুরি নাই, কোনো আদেশ নাই, কোনো অ্যাডভাইস নাই। গাইবানা জনজা একমাত্র জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি পারমিশন আছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাজ্জাশী বাদশার জনজা গাইবানা পড়ছেন। আমরার লাগি গাইবানা জনজার কোনো আইন নাই। আমরা জনজা পড়বো, লাশ আমরা চকুর সামনে থাকতো। এটা তামসা কররা ইটায়। আর দেখুন তো করইন এগুন তো লোক লইও না। ইটা হোক 73 লোক না 72 যেটা কইলাই না খুবাই 72 লোকর দেখতে ফাঁকড়ি চাকরি লাগে, ফাঁকড়িয়ে লাগে ইটা নাই নি দুজক রসুল্লাহর জমানার মুনাফিক লাই রে বাপরে, ইটার ফাঁকড়ি আর দাড়ি আর জুব্বার দেখলে তাজ্জুব হইবা। রসুল্লাহরে আল্লাহ কইছে নিগুন যদি আপনার দেখুন আমি তাজ্জুব হই যাবা। এটা থাকি বাঁচিয়া থাকবা আমার রিকোয়েস্ট, সকলের কাছে অনুরোধ। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে থাকবা। আশা করা যায় বহুত দলিল হল আছে, ও কারণে আল্লাহ আপনারে বেহেশত লইতে পারে।